বাংলাদেশের জাতীয় সংসদের একজন সদস্য কেবল আইন প্রণয়নের দায়িত্বে থাকা প্রতিনিধি নন, তিনি তার নির্বাচনী এলাকার রাজনৈতিক, প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমের কেন্দ্রবিন্দুতেও পরিণত হন। সংবিধান অনুযায়ী একজন এমপির প্রধান কাজ আইন প্রণয়নে অংশ নেওয়া, বাজেট পাশ করা এবং সরকারের কর্মকাণ্ডের উপর নজরদারি রাখা। কিন্তু বাস্তবতা হলো, এই সাংবিধানিক সীমার বাইরে গিয়েও তাদের প্রভাব বিস্তৃত হয়েছে নানা ক্ষেত্রে। আইন অনুযায়ী একজন সংসদ সদস্য নির্ধারিত বেতন ভাতা ও বিভিন্ন আর্থিক সুবিধা পান। তার মাসিক মূল বেতন ৫৫,০০০ টাকা। এর সঙ্গে যুক্ত হয় নির্বাচনী এলাকা ভাতা, সম্মানী ভাতা, পরিবহন ভাতা, অফিস পরিচালনা ব্যয়, লন্ড্রি ভাতা, টেলিফোন বিল এবং দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন সামগ্রীর জন্য নির্দিষ্ট ভাতা। বছরে অভ্যন্তরীণ ভ্রমণের জন্য আলাদা বরাদ্দ রয়েছে। এছাড়া বার্ষিক স্বেচ্ছাধীন তহবিল হিসেবে তিনি ৫ লাখ টাকা পান, যা প্রয়োজনে স্থানীয় উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যায়। সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্তভাবে গাড়ি আমদানির সুযোগ রয়েছে এবং জাতীয় সংসদ ভবন এলাকায় এমপি হোস্টেলে থাকার ব্যবস্থা রয়েছে। সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল উন্নয়ন খাত থেকে বরাদ্দ। ২০১৫ থেকে ২০১৯ অর্থবছর পর্যন্ত একজন সংসদ সদস্য প্রতি বছর ৪ কোটি টাকা করে বরাদ্দ পেয়েছেন, যা আগে ছিল ২ কোটি টাকা। এই বরাদ্দ কোন প্রকল্পে ব্যয় হবে তা নির্ধারণে সংশ্লিষ্ট এমপির উল্লেখযোগ্য ভূমিকা থাকে। দুর্নীতি ও সুশাসন নিয়ে কাজ করা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান একাধিকবার বলেছেন, থোক বরাদ্দের অর্থ কোনো প্রকল্পে ব্যয় হবে তা অনেকাংশেই সংসদ সদস্যের বিবেচনার উপর নির্ভর করে। তার মতে, এই প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিত না হলে বরাদ্দের অর্থ রাজনৈতিক প্রভাব বিস্তার বা অনুগত গোষ্ঠীকে সুবিধা দেওয়ার হাতিয়ার হয়ে উঠতে পারে। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ক্ষমতা আইন প্রণয়নে সীমাবদ্ধ, কিন্তু বাস্তবে তাদের প্রভাব প্রশাসনিক ও নির্বাহী কার্যক্রমেও বিস্তৃত হয়েছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। স্থানীয় পর্যায়ে কাজের বিনিময়ে খাদ্য, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি সহ প্রায় ৪০ ধরনের প্রকল্প রয়েছে। এসব প্রকল্পে কারা সুবিধা পাবেন সে বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের মতামত বা সম্মতি প্রভাব ফেলে বলে অভিযোগ রয়েছে। ফলে উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি অনেক সময় রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হয়, এমন সমালোচনাও রয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতেও এমপিদের সম্পৃক্ততা লক্ষ্য করা যায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি, হাসপাতাল বা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটিতে তাদের প্রভাব থাকে। স্থানীয় পর্যায়ে সরকারি বা আধা সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় অনেক সময় সংসদ সদস্যদের একচ্ছত্র আধিপত্যের অভিযোগ ওঠে। অতীতে বিভিন্ন সময়ে নিয়োগ বাণিজ্য বা দুর্নীতির অভিযোগে কয়েকজন এমপির নাম গণমাধ্যমে এসেছে। স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর সংসদ সদস্যদের প্রভাব নিয়েও আলোচনা রয়েছে। বিভিন্ন সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে প্রশাসনিক সিদ্ধান্ত বা পুলিশি কার্যক্রমে স্থানীয় এমপির মতামত গুরুত্ব পায়। এতে প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মত দেন সমালোচকেরা। বাংলাদেশের সংবিধানের ৫ম ভাগের প্রথম পরিচ্ছেদে সংসদ ও সংসদ সদস্যদের কিছু বিশেষাধিকার নির্ধারণ করা হয়েছে। ৭৮ অনুচ্ছেদে বলা হয়েছে, সংসদের কার্যধারার বৈধতা কোনো আদালতে প্রশ্নবিদ্ধ করা যাবে না। সংসদে বা সংসদের কোনো কমিটিতে বক্তব্য দেয়া বা ভোট দেওয়ার জন্য কোনো সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করা যাবে না। সংসদের কার্যপ্রণালী বা শৃঙ্খলা রক্ষার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি আদালতের এখতিয়ারের বাইরে থাকবেন। সংসদের অনুমোদিত রিপোর্ট বা কার্যধারা প্রকাশের জন্যও কারো বিরুদ্ধে আদালতে কার্যধারা গ্রহণ করা যাবে না। পাশাপাশি আইন দ্বারা সংসদ ও সংসদ সদস্যদের বিশেষ অধিকার নির্ধারণেরও সুযোগ রাখা হয়েছে। সব মিলিয়ে দেখা যায়, একজন সংসদ সদস্য কেবল আইন প্রণেতা নন, তিনি তার এলাকার উন্নয়ন বরাদ্দ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্য প্রতিষ্ঠান ও প্রশাসনিক কাঠামোর উপর প্রভাব বিস্তারকারী শক্তিশালী ব্যক্তি। ফলে তার হাতে যেমন অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, তেমনি জনগণের প্রত্যাশাও থাকে অনেক বেশি। সুশাসন নিশ্চিত করতে হলে এই ক্ষমতার ব্যবহার স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সাংবিধানিক সীমার ভেতরে থাকা জরুরি, এমন মতই দিচ্ছেন নীতি নির্ধারক ও বিশ্লেষকেরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।